আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড কেমন আছেন সবাই? ভালো, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আনবক্সিং করব আমার কেনা নতুন একটা মিনি মাইক্রোফোন। তো দিস ইজ দ্য মিনি মাইক্রোফোন হ্যাবিট HBM60 জাস্ট স্টেট মাইক্রোফোন এবং মিনি মাইক্রোফোন, এটার আনবক্সিং করব। তো এটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনেছি। তো তারা এনশিওর করেছে যে এই প্রোডাক্টটা আসলে অরিজিনাল। তো আমি আসলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড পাইনি, বা এটার অরিজিনালি যে এটার ভেরিফাইড করব সেরকম কোনো সোর্স তারা আমাকে দেয় নাই। তো জানি না আসলে অরিজিনাল কিনা, যে অরিজিনাল তারা বলছে। সো দেখা যাক এটা অরিজিনাল কিনা। তো বক্সটা সম্বন্ধে বলতে হয়, এটা বক্সটা আসলে দেখতে সুন্দরই করছে, বাট মাইক্রোফোনটা আমার কাছে পছন্দ হয়নি। আমি এখনো খুলে দেখিনি মাইক্রোফোনটা, পছন্দ হয়নি বিকজ অফ আমি এটা মিনি মাইক্রোফোন হিসেবে কিনেছিলাম, বাট এটার যে হাইট লেন্থ এটা খুব বড় মনে হইতেছে। বাকিটা বক্স খোলার পর আসলে বুঝতে পারবো। তো বক্স খোলার পূর্বে হচ্ছে আমরা একটু স্পেসিফিকেশনগুলো পড়ে নিই। তো বক্সের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড সেম থিংস, সেম লেখাই আছে, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। তো এটা হচ্ছে ব্র্যান্ডিং করা আছে হ্যাবিট কোম্পানির, এটা মাইক্রোফোন M60 মডেল, এবং নিচে লেখা আছে মিনি মাইক্রোফোন। আর তো এখানে কিছু লোগো আর আইকনের ইউজ করা হয়েছে। পিসিতে চলবে, ল্যাপটপে চলবে, দেন হচ্ছে ডিভিডি প্লেয়ারে চলবে, যে ডিভিডি রাইটার বা রিডার এটাতে চলবে, এবং ওভারঅল সর্বশেষ এটা দিয়ে আপনি MP3 বা MP4 ভিডিও মেকিং করতে পারবেন, MP3ও করতে পারবেন। তো সেম থিংস সামনে এবং পিছনে। তো পাশে ইগুলো আমরা পড়ে নিই, স্পেসিফিকেশনগুলো। জাস্ট এখানে খুব মেজর একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। জাস্ট কানেক্ট করার সাথে সাথে আপনি এটা ইউজ করতে পারবেন। সিম্পলি ইনসার্ট ইনটু দ্য ইউএসবি কানেকশন ইনপুট অর ইয়োর কম্পিউটার অর ল্যাপটপ। যদি আপনার অডিও ইনপুট জ্যাকটা আসলে নষ্ট থাকে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা জ্যাক হিসেবে ইউজ করে আপনি এটা ইউএসবি কানেকশন করেও ইউজ করতে পারবেন। আর হচ্ছে ওয়ে টু ওয়্যার, এটা কিভাবে পড়তে হবে সেটা একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। ক্লিপটাকে এভাবে খুলে আপনি এটা লাগাবেন, সেটা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর হচ্ছে এটার পয়েন্টটা কোনটা, এবং কিভাবে সাউন্ডটা ক্যাচ করে। এটা সম্ভবত শুধু উপর থেকেই ক্যাচ করে, পাশ থেকে আসলে হয়তো বা ক্যাচ করে না। অ্যান্ড দেন আদার থিংস, স্পেসিফিকেশনস, এখানে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, পড়ার প্রয়োজন মনে করতে। এটার স্পেসিফিকেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টজ টু 16 কিলো হার্টজ, আর সেন্সিটিভিটি হচ্ছে নেগেটিভ 39 dB মাইনাস 3 dB, অ্যান্ড কেবল লেন্থ হচ্ছে 2.5 মিলিমিটার ইন্টু 1.5 মিটার। তার মানে সর্বোচ্চ আপনি 5 ফিট বা 5 ফিটের মতন কেবল পেয়ে যাবেন। আর প্লাগ হচ্ছে 3.5 মিলিমিটার একটা প্লাগ দেওয়া আছে। তো দিস ইজ দ্য মেইন থিংস। এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট www.habit.hk, অ্যান্ড একটা বারকোড ইউজ করা হয়েছে। বারকোডের নিচে ঠিক অরিজিন কান্ট্রি, ন্যাচারালি যেটাই হয়, মেড ইন চায়না প্রোডাক্ট। সো চলেন এটাকে আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি আছে কি নাই, ভালো মন্দ দিক আমরা ভয়েস টেস্ট রিভিউ এটার মধ্যে সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলেন আনবক্সিং করি। বক্সটা আসলেই সুন্দর লাগছে আমার, দামটাও শুল। তো বক্সের ভিতরে একটা প্লাস্টিক বক্স পাওয়া গেছে, এটাকে আমরা খুলে দেখব। একটা মাইক্রোফোন পাওয়া গেছে। খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই মাইক্রোফোনটাকে নিয়ে। এটা পার্সোনালি, এটা আমার মতামত, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বিকজ অফ এটার অনেক লং, যেটা আসলে আমি হাইড করে রাখতে পারবো না অ্যাজ লং অফ মাই অ্যানাদার মাইক্রোফোন। তো এটাকে হাইড করে রাখা সম্ভবও না আমি মনে করি, বিকজ অফ আমি যখনই এটা ক্লিপ করলে প্রায় এতটুকু অংশ অলওয়েজ শো করবে ফ্রন্টে, খুবই বাজে একটা দিক।
বাট আপনি যখন এটা আসলে কম্পিউটার বা ল্যাপটপের সাথে ফ্রন্ট মাইক হিসেবে ইউজ করবেন, দিস ওয়ান দ্য বেটার অপশন আমি মনে করি। বাট এটা অ্যাজ লাইক অফ আপনার শর্টগান মাইক্রোফোনের মতন ইউজ করা যাবে, বাট মিনি সাইজ। তো প্রথম স্টেপে আমি এটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার সেকেন্ড কারণটা হচ্ছে আমি প্যাকেটের ভিতরে আশা করেছিলাম অন্তত এটার নয়েজ রিডিউস করার জন্য যে ফোমটা ইউজ করা হয় সেই ফোমটা অবশ্যই পাবো, বাট নাথিং মোর, জাস্ট একটা মাইক্রোফোন ভিতরে দিয়ে দিচ্ছে বক্সের ভিতরে। আর কেবল লেন্থ বলেছিলাম 5 ফিট, আমার কাছে মনে হয় না এখানে 5 ফিটের মতন কেবল আছে, সর্বোচ্চ 3.5 ফিট বা 4 ফিটের মতন কেবল হবে। খুব শর্ট ডিস্টেন্সে আপনারা যদি ভিডিও করেন তাহলে ঠিক আছে। তো মিনি মাইক্রোফোন হিসেবে এটাকে আমি অর্ডার করেছিলাম। তো এটাই যদি মিনি মাইক্রোফোনের অবস্থা হয় তাহলে বড় মাইক্রোফোন তো হাতির বাচ্চা হবে, এরকমই একটা ব্যাপার স্যাপার। সো আমি আর ভয়েস টেস্ট করতে চাচ্ছি না, বিকজ অফ এটা আমি হয়তো বা আর কখনো ইউজ করব না। এটার মূল কারণ হচ্ছে এখানে যে ফোমটা ইউজ করা হয় সেই ফোমটা আমাকে দেওয়া হয় নাই। আর এবার আসি প্রাইজের ব্যাপারে। প্রাইস এটা আমার কাছ থেকে নিয়েছে 450 টাকা, বিকজ অফ তারা এটা ক্লেম করছে এটা অরিজিনাল প্রোডাক্ট। আমি এক্ষেত্রেও ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ অফ এই প্রোডাক্টটা যে ভেরিফাই করব সেই কোনো অপশন তারা এটার ভিতরে ইনক্লুড করে নাই বা আমাকে বলে নাই কীভাবে আমি এটা ভেরিফাই করতে পারবো। আমি তাদের আফটার পেমেন্ট করার পর আমি তাদেরকে অনেকবার নক করছি, তারা আমাকে করে নাই, ভেরিফাই করার কোনো ওয়ে আমাকে জানায় নাই। তো বেসিক্যালি চায়নার প্রোডাক্ট চায়নার মতনই হবে, বাট কোয়ালিটিটা ওইরকম না। তো তারপরও পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি আসলে এটার একটা ভয়েস টেস্ট রিভিউ দিয়ে দিব, তবে আজকে দিতেছি না, এটা কনফার্ম আপনাদের বলতেছি, আজকে দিতেছি না। আমি আসলেই ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দ্য কেবল লেন্থ, অ্যাবাউট দ্য মাইক্রোফোন সাইজ অ্যান্ড উইদাউট রিডিউস ফোম। তো বলার কিছু নাই। ভিডিওটা লাইক করতে চাইলে লাইক করেন, না করতে চাইলে করার কোনো প্রয়োজন নাই, বিকজ অফ আমার প্রোডাক্টেই আসলে পছন্দ হয় নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আসলে অনেকেই আনবক্সিং রিভিউ করে আসলে দেখায় সবচেয়ে ভালো প্রোডাক্টটা সে কিনছে, বাট আমি যেটা ভালো ভাই সেটাই বলার চেষ্টা করি, যেটা ভালো না সেটা বলা অবশ্যই ভালো বলার চেষ্টা করব না, বিকজ অফ নিজের পকেটের টাকা দিয়ে ভাই প্রোডাক্ট কিনি। খারাপ হইলো এটা আমার, ভালো হইলো এটা আমারই যায়, আমার টাকাই যায়। সো যেটা খারাপ অবশ্যই খারাপই বলবো। তো ভিডিওটা লাইক করার যদি ইচ্ছা হয় লাইক করে দিয়েন, আর না করার ইচ্ছা হলে করার কোনো প্রয়োজন নেই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি মোহাম্মদ ইমরান খান আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই, টাটা।